একটু মাইকটা মুখে সামনে নিয়ে বলুন। 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। আমি বিগত 28শে মার্চ কর্পোরেশনে একটি অভিযোগ দাখিল করি যে আমার নিকটতম প্রতিবেশী, যার অ্যাপ্রোচ রোড মাত্র 5 ফুট, তিনি একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। আমি তখন নির্বাচিত মেয়র ছিলেন না, থ্যাংক ইউ। তখন আমি দেখা করি জনাব সায়েম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সাথে কথা বলার পরে উনি বলেন যে এইরকম ইয়েতে বাড়ি, পাকা বাড়ি করার নিয়ম নেই, আপনি একটা দরখাস্ত করেন। সাধারণত দরখাস্ত দেয়, উনি মেয়রের পক্ষে সেটি গ্রহণ করেন। তারপর ওনার ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা, লোকজন যায় ঠিকই, কিন্তু কোনো কাজ হয় না। আচ্ছা, আমি মনে বুঝতে পেরেছি আপনার অভিযোগ হলো ওনারা ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে, এটা আপনার অভিযোগ, এই তো? অনুমতি দিচ্ছে আমি বলবো না, ভবনটি আপনার নিজস্ব কোনো বিষয় না, ওনারা যে ইমারত আইন লঙ্ঘন করছে, হ্যাঁ মানছেন নাই তো? হ্যাঁ, এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত, আমি পাশাপাশি থাকি তো। আপনি ভুক্তভোগী যে আপনার পয়েন্ট আমরা পেয়েছি। নট অনলি মি, জনস্বার্থ এবং জননিরাপত্তা, এটা একদম হয়তো বা এখানে ইয়া হবে, নিমতলা রেজিডির মতো হয়ে যাবে, এমনভাবে বাড়ি বানিয়েছে। বুঝতে পেরেছি। সিটি কর্পোরেশন। ধন্যবাদ আবেদনকারীকেও ধন্যবাদ। এই আবেদনকারীর অভিযোগটা সত্য স্যার, যে ওখানে রাস্তা আছে 5-6 ফুট, আর ইমারত বিধিমালা অনুযায়ী 10 ফুটের কমে কোনো বাড়ি অনুমোদন দেওয়ার বিধান নাই। বিধায় আমরা ওদের কোনো বাড়ি করার পারমিশন বা প্ল্যান অনুমোদন করি নাই। না করার প্রেক্ষিতে উনি নিজের মতো নিজে করে নিয়েছেন, 3তলা বিল্ডিং করেছেন। আমাদের কাছে যে তথ্য আছে, আমি তো সি হিসেবে যেতে পারি না, আমি এইটা গুরুতর দেখে আমি নিজে সাধারণত অ্যাজ ইউজুয়াল এই দরখাস্তগুলো আমি সই করি না, আমার পর্যন্ত হয় না। এটা যেহেতু ভেজাল দেখে আমি নিজে স্বাক্ষর করে তাদেরকে নিষেধ, দরখাস্ত চিঠি পাঠিয়ে নিষেধ করেছি যে আপনারা ভবন নির্মাণ করেন না। অ্যাজ ইউজুয়াল এটা ইঞ্জিনিয়ারিং শাখার কাজ, এটা গুরুতর অবস্থা দেখে আমি নিজে স্বাক্ষর করে আমি চিঠি পাঠিয়েছি। ওনার প্রতিপক্ষ যে সেও কম যায় না। এই জন্য স্যার, আর এই শহরে, কুমিল্লা শহরে হাজার হাজার অবৈধ বিল্ডিং হয়ে গেছে। আমরা কিন্তু স্যার ঢাকা শহরে যেমন স্যার কর্পোরেশনের ঢাকা শহর উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ওয়াসা আছে, অনেক মানে ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান আছে। আমাদের সিটি কর্পোরেশনে কিন্তু স্যার এগুলো সব আমরা দেখি। আমাদের মাত্র 69 জন জনবল আছে স্যার, এর মধ্যে সীমিত ইয়ে নিয়ে সকল কিছু করতে হয়। এই তারপরও আমি স্যার নিজে যে কোনো দরখাস্ত আমাদের এখানে এলে আমরা আপাতত অ্যাড্রেস করার চেষ্টা করি। এটা আমি 6/2024 তারিখে নিজে স্বাক্ষরিত আমি চিঠি দিয়ে ওনাকে নিষেধ করেছি স্যার, আমার কাছে আছে স্যার। এখন